মানুষের বিশ্বাস তা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সে কি কি করতে পারে। বিশ্বাস যখন অন্ধ হয়ে যায় তখন মানুষ এমন সব অন্ধকারের দ্বার খুলে ফেলে যার শেষ নেই। এমনই এক ভয়ঙ্কর কাহিনী নিয়ে তৈরি হয়েছে 2025 সালের সিনেমা রোজারিও, যা দেখে আমার গায়ে কাঁটা দিয়েছে। আপনি দেখলে হয়তো শিউরে উঠবে। এই গল্পে রয়েছে এক ছোট্ট মেয়ে যার জীবন শুরু থেকে জড়িয়ে গিয়েছে কালো জাদুর ভয়ালো ছায়ায়। অবাক করার মতো বিষয়, এই নিষ্পাপ শিশুটির ওপর সব অদ্ভুত রিচুয়াল আর অমানবিক টর্চার চালিয়েছিল তারই আপনজনেরা। পারিবারিক বিশ্বাস আর ধর্মীয় অন্ধতা কতটা গভীরে গিয়ে শিশুর জীবনকে নরকে পরিণত করতে পারে তারই জ্যান্ত উদাহরণ এই সিনেমা। একটার পর একটা ভয়াবহ দৃশ্য, অমানবিক রীতিনীতির নির্মমতা আর অশরীরের উপস্থিতির ছায়া মিলেমিশে এমন এক ঘন ভৌতিক আবহাওয়া তৈরি করে যা আপনার মনে দীর্ঘ সময় দাগ কেটে যাবে। তাহলে চলুন সাহস থাকলে একবার চোখ রাখা যাক এই ভয়ানক সিনেমাটির দিকে। দেখা যাক আপনি কতটা সহ্য করতে পারেন। সালটা 1999। রোজারিও নামে ছোট একটা মেয়েকে দেখিয়ে গল্প শুরু হয়। আজ রোজারিওর জন্মদিন। তার এই জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে তার নানির অ্যাপার্টমেন্টে। সেখানে তার অনেক বন্ধু বান্ধবীরা এসেছে, এমনকি তাদের পরিবারের আত্মীয়রাও এই বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছে। সবাই অনেক খুশি ছিল। রোজারিওর বাবা অস্কার, সে তার মেয়েকে অনেক ভালোবাসে, সবসময় চায় তার মেয়ে পৃথিবীতে সবচেয়ে সুখী একজন মানুষ হোক। তাছাড়া রোজারিওর মা এলিনা, যে কিনা এখন অনেক অসুস্থ। তাছাড়া তার বাবা মায়ের ভেতর সম্পর্ক বেশ একটা ভালো না। সবসময় তাদের ভেতরে ঝামেলা লেগেই থাকে, আর ঝামেলা এমন পর্যায়ে চলছে যে কোনো মুহূর্তে তাদের ডিভোর্স হয়ে যেতে পারে। তো জন্মদিনের দিন অস্কার রোজিওকে তার নানিকে ডেকে আনতে বলে, যেহেতু তার অ্যাপার্টমেন্টে বার্থডে হচ্ছে। বাবার কথা শুনে রোজারিও নানিকে ডাকতে তার রুমে এসে কোথাও নানিকে খুঁজে পায় না। রোজারিওর নানি সবসময় সবার থেকে আলাদা থাকতো। নানির রুমে এসে রোজারিও বেশ অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়, আর যখনই সেগুলো পর্যবেক্ষণ করে দেখতে যায় তখনই তার নানি তার সামনে এসে বলে, তুমি কি খুঁজছো? রোজারিও তার নানিকে বলে, সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। রোজারিওর নানি বলে, তুমি যাও, আমি আসছি। সেই সাথে তাকে ওয়ার্নিং দিয়ে বলে আর কখনো আমার রুমে আসবে না। তবে রোজারিও সেদিকে কোনো লক্ষ্য না করে বরং তার নানিকে জিজ্ঞেস করে, তোমার কাপড়ের রক্ত কেন? তোমার কি হাত কেটে গিয়েছে? তার নানি কোনো কথা না বলে বরং আবার তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। মূলত রোজারিওর নানি এক রহস্যময় জাল দিয়ে তার রুমটা ঘিরে রেখেছে। কেউ কখনো জানতো না তার নানি একা রুমের ভিতরে কি করে, যার কারণে সবার এই রুমের প্রতি কৌতূহলের শেষ নেই। কিছুক্ষণ পর বার্থডে সেলিব্রেট করার সময় তার নানি বাইরে বেরিয়ে আসে আর রোজারিওর দিকে খুব অদ্ভুত ভাবে তাকাতে থাকে। রোজারিওরও মনে হচ্ছিল তার নানি হয়তো তাকে কোনো কিছু বলতে চাচ্ছে। এরপর দেখানো হয় 2025 সাল, অর্থাৎ বর্তমান সময়। এখন রোজারিও অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং রোজারিও তার নাম এখন শর্ট করে রোজা রেখেছে। তো একদিন সে অফিসে আসলে রোজারিওর ফোনে তার নানির কল আসে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। মূলত এই 26 বছরে রোজারিওদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। রোজারিওর বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে। তখন রোজা তার বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং তার মা আর নানিকে ছেড়ে বাবার সঙ্গে চলে আসে। এরপর থেকে সে কখনো তার মা আর নানির সঙ্গে যোগাযোগ করেনি, কারণ রোজার সবসময় মনে হতো তার নানি অদ্ভুত কিছু রিচুয়ালের সঙ্গে যুক্ত আছে। কয়েক বছর আগে এলিনাও মারা যায়। এলিনার মৃত্যুর সময় রোজা তার মায়ের সাথে থাকতে পারেনি, তবে এই বিষয় নিয়ে তার কোনো আফসোস নেই। তখন অবশ্য রোজা একবার সেখানে গিয়েছিল। সেই শেষবার তার নানিকে দেখে এসেছিল। তো যাই হোক, রোজা টিভিতে তখন নিউজ দেখতে পায় আজ বাইরে ভারী তুষারপাতের কারণে আবহাওয়া খারাপ থাকায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে রাতে যেন কেউ ঘর থেকে বাইরে না বের হয়। তো এমন আবহাওয়ায় রোজা বাড়ি যাওয়ার জন্য বাইরে বের হয়। তখন আবারও তার নানির ফোন আসে। আজ সারাদিন তার নানির ফোন আসছে, তবে রোজা একবারও ফোন রিসিভ করেনি। তো যখন সে বাইরে বের হচ্ছিল তখন রোজারিও কিছু একটা মনে করে তার নানির ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে একটা লোক বলে ওঠে, আমি তোমার নানির অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার মাটি। আপনাকে একটা নিউজ দেওয়ার জন্য আপনার নানির ফোন থেকে কল করেছি।
আপনার নানি মারা গিয়েছে, বাইরের অবস্থা অনেক ভয়াবহ খারাপ, তাই তার শেষ কাজের জন্য বাইরে নিতে পারছি না। আপনি এসে আপনার নানির লাশের একটা ব্যবস্থা করে যান। রোজা তার নানির মৃত্যুর কথা শুনে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ সে যতই খারাপ মানুষ থাকুক আর যাই থাকুক, সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যার কারণে রোজা সিদ্ধান্ত নেয় সে তার নানিকে দেখতে যাবে। তবে যাওয়ার আগে রোজা তার বাবাকে কল করে জানিয়ে দেয় সে তার নানির অ্যাপার্টমেন্টে যাচ্ছে। তবে এই কথা শুনে অস্কার তাকে সেখানে যেতে নিষেধ করে আর বলে, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, একটু পরে আমি চলে যাব। কিন্তু রোজা তার বাবার কথা শুনে না, এবং সে যখন স্টেশনের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল তখন সে অনুভব করে তার পিছনে একটা ছায়া তাকে ফলো করতে করতে আসছে। তবে সে ভালোভাবে ফলো করলে আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। তখন সে বুঝতে পারে এটা তার মনের ভ্রম। এরপর সে আবারও কেমন যেন তার মায়ের একটা ছায়া মূর্তি দেখতে পায়। তবুও সে এটাকে তার ভ্রম মনে করে এগিয়ে যায়। এই খারাপ আবহাওয়ার ভেতরেও সে কিছু একটা করে তার নানির অ্যাপার্টমেন্টে চলে আসে। অ্যাপার্টমেন্টের নিচে আসতেই তার সঙ্গে মাটির দেখা হয়। মাটি তাকে দেখে বলে, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, ছোটবেলায় তোমাকে দেখেছি, এতদিন তুমি কেন আসোনি? তাছাড়া তুমি কি জানো তোমার নানি তোমাকে কতটা ভালোবাসে? তোমরা চলে যাওয়ার পর তোমার নানি অনেক একা হয়ে গিয়েছে, এমনকি সে তার সকল আত্মীয় স্বজনদেরকে তার বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, এসব বলতে বলতে মাটি রোজাকে তার নানির ঘরে নিয়ে আসে আর সে বলে, আমি আর প্রতিবেশী একটা ছেলে জো মিলে তোমার নানিকে এখানে শুয়ে রেখেছি। তাছাড়া আমি অ্যাম্বুলেন্সকেও খবর দিয়েছি, খুব দ্রুতই হয়তো তারা চলে আসবে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। তবে রোজা এসব কথা শোনার জন্য তেমন ইন্টারেস্ট ছিল না, বরং সে দ্রুত তার নানির ডেড বডির কাছে যায়। ডেড বডিটা দেখেই রোজার কেমন যেন অদ্ভুত মনে হয়। তখন মাটি রোজাকে বলে, আমি নিচে যাচ্ছি, তোমার কিছু প্রয়োজন হলে ডেকে নিও। মাটি এই বলে এখান থেকে চলে যায়। রোজা একাই ঘরে তার নানির ডেড বডির পাশে তার বাবার জন্য অপেক্ষা করে। তবে বাইরে ভারী তুষারপাত হওয়ার কারণে রোজার বাবার আসতে লেট হচ্ছে। রোজা একা একা তার নানির সঙ্গে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি আমাকে মাফ করে দিও, তোমার শেষ সময়েও আমি তোমার পাশে থাকতে পারলাম না। এরপর সে তার নানির মুখ থেকে কাপড় সরিয়ে নানির মুখ দেখে। তার নানির অনেক খারাপ অবস্থা, চেহারা নষ্ট হয়ে গিয়েছে, পুরো শরীরে প্রচুর পরিমাণে ক্ষত বিক্ষত দাগ রয়ে গিয়েছে। রোজা বুঝতে পারে না তার নানির শরীর এত জঘন্যভাবে আহত হয়েছে কিভাবে। রোজা তার নানির হাত ধরলে দেখতে পায় হাতেও প্রচুর পরিমাণে কাটা দাগ রয়েছে। রোজা কান্না করে আর চিন্তা করে হয়তো তার নানি অনেক ডিপ্রেশনে ছিল, যার কারণে সে নিজেই নিজেকে অনেক আঘাত করেছে। কিন্তু বেচারি রোজা বুঝতে পারে না আজ রাতে তার সঙ্গে কি ভয়ানক কিছু হতে চলেছে। এরপর রোজা দেখতে পায় তার নানির রুমটা হঠাৎ করে কেঁপে উঠছে। মূলত রোজার নানির অ্যাপার্টমেন্টটা ছিল স্টেশনের পাশেই, তাই যখন গাড়ি যাচ্ছিল তখন তার নানির রুমটা কেঁপে উঠছিল। এটা দেখে রোজা তার নানির ডেড বডি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার নানির ডেড বডিটাকে টেনে নিয়ে অন্য রুমে নিয়ে রাখে। তখন রোজা দেখতে পায় তার নানির নাকের ভেতর থেকে একটা পোকা বের হচ্ছে। এটা দেখে সে পোকাটাকে ফেলে দিতে চায়। তো দেখা যায় ওই পোকাটা নানির শরীর থেকে পুরোপুরি রোজার শরীরে ঢুকে পড়ে। এখানেই এই গল্পে আসে একটা টুইস্ট। পোকাটা রোজাকে অনেক বিরক্ত করতে থাকে। তখন রোজ কোনোভাবে অনেক কষ্ট করে তার কানের ভেতর থেকে একটা কাঠি দিয়ে পোকাটাকে বের করে ফেলে। তখন সে তার নানির সেই আলমারি দেখতে পায় যেটা সে ছোটবেলায় দেখেছিল। তবে তার নানি কখনোই আলমারির কাছে কাউকে যেতে দিত না। আজ রোজা একবার সুযোগ পেয়েছে এই আলমারির ভেতর তার নানি কি রাখতো সেটা দেখার জন্য। সে খুব কৌতূহলী হয়ে পড়ে আর সে ধীরে ধীরে গিয়ে তার নানির আলমারিটা খুলে ফেলে এবং সে দেখতে পায় আলমারির ভেতরে একটা গোপন দরজা রয়েছে, তাতে আবার অদ্ভুত রকমের একটা তালা লাগিয়ে রেখেছে। তো একবার রোজা চিন্তা করে ভিতরে কি আছে তার দেখার দরকার নেই। আবারও সে চিন্তা করে ছোটবেলা থেকেই নানি কি এমন লুকিয়ে রাখতো এখানে, সেটা আমাকে জানতে হবে। যার কারণে সে সিদ্ধান্ত নেয় ভেতরে কি আছে সে দেখবে। কিন্তু এই তালার চাবি কোথায় সে সেটা জানতো না। এমন সময় তার রুমে কেউ একজন এসে জোরে জোরে নক করতে থাকে। রোজা মনে করে হয়তো তার বাবা চলে এসেছে, কিন্তু এটা তার বাবা নয়, বরং তার নানির প্রতিবেশী জো নামে সেই ছেলেটা এসেছে। এবং জো এসে তাকে বলে, তোমার নানি আমার কাছ থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এসেছিল, ওটা আমি নিতে এসেছি।
এই কথা শুনে রোজা বিরক্ত হয়ে জোকে বলে, ঠিক আছে, আমি ভেতরে খুঁজে দেখব, পেলে তোমাকে ফিরিয়ে দেব, এখন তুমি এখান থেকে যাও। এই বলে সে জোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জো সেখান থেকে চলে যাওয়ার পর দ্রুত করে রোজা তার নানির কাছে আসে আর তার নানির পায়ে বাঁধা একটা তারের সঙ্গে চাবিটা দেখতে পায়। সে চাবিটা দেখেই তার আবারও আলমারির কথা মনে পড়ে যায়। সে মনে করে এই চাবি দিয়েই হয়তো আলমারির ভেতরকার দরজা খুলে যাবে। তো দেখা যায় রোজার ধারণাই সঠিক হয়। সে যখন তার নানির পা থেকে চাবিটা খুলে নিয়ে আলমারির ভেতরে দরজার তালা খুলে তখন তালাটা খুলে যায় আর রোজা তখন দেখতে পায় এই দরজার ওপাশে রয়েছে একটা বেসমেন্ট। এরপর রোজা ধীরে ধীরে তার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই বেসমেন্টের নিচের দিকে আসে। এখানেই এই গল্পের আরো একটা টুইস্ট রিভিল হয়। এই বেসমেন্টের নিচে তার নানি অসংখ্য কিছু শয়তানের মূর্তি জমা করে রেখেছিল। রোজা বুঝতে পারে না এই মূর্তিগুলো দিয়ে তার নানি কি এমন করত। মূর্তিগুলোর কাছে যেতেই রোজা আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় রোজার চুল, তার কাপড়, তার নখ এবং একটা হুডু ডল রাখা আছে। রোজা এখন ধীরে ধীরে এসব দেখে ভয় পেতে শুরু করে আর তার নানিকেও ভুল বুঝতে শুরু করে। তার নানি তার এ সমস্ত কিছু নিয়ে হয়তো এই শয়তানের মূর্তির সঙ্গে কোনো রিচুয়াল করে তাকে কালো জাদু করার চেষ্টা করেছে। রোজা চিন্তা করে হয়তো তার মায়ের সঙ্গে তার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে যেহেতু তার বাবার সঙ্গে চলে গিয়েছিল, এই বিষয়টা হয়তো তার নানি মেনে নিতে পারেনি, তাই হয়তো তার ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু করেছে। তো যাই হোক, রোজা এগুলো দেখে এখান থেকে বের হতে চায়। তখন সে অনুভব করে একটা ছায়া তার আশপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে রোজা একটু আড়ালে যায় ওই ছায়াটা থেকে নিজেকে আড়াল করার জন্য। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ মুহূর্তের ভেতর ওই অশরীরী ছায়াটা রোজার উপর অ্যাটাক করে দেয়। রোজা এই ছায়াটার সঙ্গে যুদ্ধ করে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে এবং সে সিদ্ধান্ত নেয় আর যাই কিছু হোক সে আর তার নানির এই অ্যাপার্টমেন্টে থাকবে না। তাই সে দৌড়ে বাইরে চলে আসে। নিচে আসতেই তার সঙ্গে মাটির দেখা হয়। মাটি রোজাকে জিজ্ঞেস করে, তুমি তোমার নানিকে ফেলে এই অবস্থায় কোথায় যাচ্ছ? তখন রোজা বলে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। এরপর সে বাইরে এসে দেখতে পায় প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। বাইরে কেউ নেই, এমনকি বাইরে বেরিয়ে ফোন করে কোনো গাড়িও সে ডাকতে পারবে না, কারণ এই পরিস্থিতিতে সবকিছুই বন্ধ ছিল। তবুও রোজা চলে আসে স্টেশনের দিকে। তখন রোজা দেখতে পায় অ্যাপার্টমেন্টে তাকে যে ছায়াটা তাড়া করেছিল সেই ছায়াটা এখানেও তার কাছে চলে এসেছে। সেই সাথে স্টেশনে থাকা একটা কুকুর ভয়ানকভাবে রোজাকে দেখে ডাকতে শুরু করে। শুধু তাই নয়, রোজাকে ধাওয়া করে অনেক দূরে নিয়ে আসে। আর শেষ পর্যন্ত রোজা কুকুরের কাছ থেকে বাঁচার জন্য সে দৌড়াতে দৌড়াতে তার নানির অ্যাপার্টমেন্টে ফিরে আসে। অনেকটা পথ এইভাবে আসার জন্য রোজা অনেক ক্লান্ত হয়ে যায়। সে ফোন বের করে তার বাবাকে কল করে আর জানায়, বাবা তুমি কি জানো নানি আমার সঙ্গে কি করেছে? সে আমার ক্ষতি করার জন্য আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তুমি দ্রুত এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। রোজার বাবা তাকে বোঝাতে থাকে, তোমার নানি আর যাই করুক কখনো তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করবে না। সে তোমাকে অনেক ভালোবাসতো, তবে তোমার নানি কালো জাদু করতো সেটা মানুষের ভালো করার জন্য, কখনো কারো ক্ষতি করার জন্য না। রোজা তার বাবার সঙ্গে তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই নেটওয়ার্ক খারাপ থাকার কারণে ফোনটা কেটে যায়। তবে রোজা বুঝতে পারে না সে এখন কি করবে। সে তার নানির বডির কাছেও যেতে পারছে না, আবারও এই অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরেও যেতে পারছে না। ডেড বডির কাছে গেলে সে ভয়ালো ছায়াটা তাকে তাড়া করছে, আর বাইরে গেলে ভয়ালো ছায়ার পাশাপাশি কুকুরও তাকে তাড়া করছে। তাই রোজা এবার তার ফোন বের করে ইন্টারনেটে এই কালো জাদু সম্পর্কে বিভিন্ন কিছু সার্চ করতে শুরু করে। এই জাদু কেন করা হয়, এই মূর্তিগুলোই বা কিসের, এ থেকে বাঁচার উপায় কি, এসব কিছু সার্চ করার পর রোজা জানতে পারে এই শয়তানের নাম কোবাউন্তি। যে এই শয়তানের পূজা করে সে পৃথিবীর সবকিছুই পেয়ে যায়, তবে তার বিনিময়ে যে পূজা করে তাকেও কিছু দিতে হয়। আর একটু ঘাটাঘাটি করলে রোজা জানতে পারে এই রিচুয়াল করার ফলে হাতে একটা চিহ্ন আঁকা হয়ে যায়। তো এই চিহ্ন দেখার সাথে সাথে রোজা একটু ঘাবড়ে যায়, কারণ এতক্ষণে তার হাতে এই চিহ্নটা আঁকা হয়ে গিয়েছে। সে যখন তার নানির মুখের থেকে পোকা বের করেছিল তখন পোকাটা তার হাতে আসলেই চিহ্ন হয়ে যায়। শুধু তাই নয়,
রোজা এটাও জানতে পারে যার হাতে এমন চিহ্ন আঁকা হবে সে 24 ঘন্টার ভেতরে মারা যাবে। এখন রোজা ভয় পেয়ে যায়, সে হয়তো সকাল হতে হতেই মারা যাবে। এসব কিছু জানার পর রোজা চিন্তা করে তাকে এই কালো জাদু থেকে বেরিয়ে আসতে হবে, আর কালো জাদু থেকে বের হতে হলে আবারও তার নানির অ্যাপার্টমেন্টে ওই বেসমেন্টে যেতে হবে। তো দ্রুত করে রোজা অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। তখন সেখানে আবারও জো চলে আসে আর সে তার হেয়ার ড্রায়ার চাইতে থাকে। তখন রোজার জোয়ের এমন কথা শুনে অনেক রেগে যায়, তাই রোজা জোর উপর চিৎকার করে বলে, এই জায়গায় কি আজব ঘটনা চলছে সে বিষয়ে তোমার কোনো খেয়ালই নেই, বরং তোমার হেয়ার ড্রায়ার নেওয়ার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছ। এরপর রোজা আর জোর সঙ্গে কোনো কথা না বলে হাতে একটা লাইট নিয়ে ওই বেসমেন্টের নিচে চলে যায়, আর এখানে যা কিছু ছিল সবকিছু তার সাথে নিয়ে নেয়। হুডু ডল সহ সেখানে পড়ে থাকা একটা বইও। বাইরে আসতে সে যখন আবার ওই মূর্তিদের সম্পর্কে রিসার্চ করতে যায় তখন তার ফোনের চার্জটা শেষ হয়ে যায়, সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে যায়। বিপদের উপর বিপদ। তখন রোজার মনে পড়ে বেসমেন্ট থেকে আনা বইটার কথা, আর সে দ্রুত বই খুলে মোমবাতির আলোতে পড়তে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে তার উপর জাদু করা হয়েছে। সে যদি সময় শেষ হওয়ার আগে তার আর যে পূজা করে জাদু করেছে তার রক্ত এক করে হুডু ডলের উপরে দেয় তাহলে তার উপর থেকে কালো জাদু উঠে যাবে। যার কারণে দ্রুত করে রোজা তার হাত থেকে রক্ত আর তার নানির হাত থেকে রক্ত বের করে নিয়ে হুডু ডলে দেওয়ার চেষ্টা করে এবং তার নানিকে অনেক বাজে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি কি ভেবেছিলে আমার উপর জাদু করে ক্ষতি করে দিবে, কিন্তু আমি তোমার ইচ্ছা কখনো পূরণ হতে দেব না। তবে তার নানি মারা যাওয়ার কারণে আর তার শরীরে রক্ত না থাকার কারণে সে রক্ত বের করতে পারে না। তবুও তার নানির শরীরে অনেক ক্ষত করার পর সেখান থেকে কিছুটা রক্ত নিয়ে দ্রুত সেই ডলের উপর দিয়ে দেয়, আর সে একটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। মনে করে হয়তো এখানেই তার সব ঝামেলা শেষ। তার উপর থেকে সকল প্রকার অভিশাপ কালো জাদু উঠে গিয়েছে, কিন্তু তার ধারণা মোটেও ঠিক না, কারণ এখান থেকে তার বিপদ আরো ভয়ঙ্কর আকারে শুরু হতে থাকে। চোখের পলকেই শয়তান কোবা আন্টি তার নানি শরীরে ভর করে এবং রোজার মায়ের রূপ নিয়ে এসে রোজার উপর অ্যাটাক করে দেয়। সেই সাথে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তাই না, এখন আমি তোমাকে কি করব তুমি সেটা কল্পনাও করতে পারবে না। এরপর যখন শয়তান রোজার উপর টর্চার করা শুরু করে রোজা চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে, সেই সাথে তার গায়ের উপর কিছু একটা ঢেলে দেয়। রোজার উপর আরো টর্চার করার আগে আবারও দরজায় জো এসে ধাক্কা দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে রোজা দৌড়ে দরজার কাছে এসে বলে, তুমি আমাকে এত বিরক্ত করছো কেন, কাল আবার অফিস আছে, আমাকে একটু ঘুমোতে দাও। তখন জো উল্টো রেগে গিয়ে রোজাকে বলে, এতদিন তোমার নানি আমাকে ঘুমোতে দেয়নি আর এখন তুমি শুরু করেছো, এই চিৎকার করছো কেন? রোজা জানতে চায় আমার নানি তোমাকে কিভাবে ঘুমোতে দেয়নি। তখন জো বলে, তোমার নানির রুমের সঙ্গেই আমার রুম ছিল, প্রতিদিন সে জোরে চিৎকার করে তোমার জন্য প্রে করত, সে তোমাকে অনেক ভালোবাসতো। তাই এ কথা শুনে রোজা অনেক অবাক হয়ে যায়। সে চিন্তা করে, আমাকে যদি নানি ভালোই বাসতো তাহলে কালো জাদু করলো কেন, আর আমি যে রক্ত দিলাম হুডু ডলকে তবুও সে আমাকে ছাড়লো না কেন। তাই সে সোজা জোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি করে বলো তো আমার নানি আমাকে ভালোবাসতো কিনা। এ কথা শোনার পর জো বলতে শুরু করে, সে বলে, তোমার নানি সবসময় সবার সামনে তোমার প্রশংসা করতো, এমনকি আমার কাছেও তোমার অনেক কথা বলেছে, তুমি ভালো আছো, জীবনে সফল হয়েছো তা নিয়ে অনেক গর্ববোধ করে। আমি তো আফসোস করি আমার এত ভালো একটা নানি নেই কেন। তো যাই হোক, এসব কথা শুনে রোজা বুঝতে পারে সে এতক্ষণ তার নানিকে যেমনটা ভেবেছে তার নানি তেমন নয়। তাই সে আবারও তার নানির রুমে দৌড়ে যায়, আর সেখানে গিয়ে ওই বইটা পড়ে জানতে পারে তার নানি তার উপর কোনো জাদু করেনি, বরং তার জন্য চুক্তি করে শয়তানের কাছে নিজেকে বিসর্জন দিয়েছে। সে প্রতিদিন শয়তানকে তার শরীরের রক্ত খাইয়েছে, যেমনটা আমরা রোজার নানির হাতেই দেখেছি। বিভিন্ন রকম কাটার ক্ষত বিক্ষত দাগ হয়ে আছে। তার কারণেই রোজা এত বড় হতে পেরেছে, জীবনে সবকিছু পেয়েছে, সুখ, সাফল্য, অর্থ, সম্পত্তি, সবকিছু যেমনটা তার বাবাও চেয়েছিল। তবে এখানে আরো একটা ভয়ঙ্কর দিক ছিল, যেটা হলো যখন রোজা সফলতায় পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে তখন শয়তান তাকেও মেরে ফেলবে। এই বিষয়টা নানি খুব ভালো করেই জানতো। এখন যেহেতু তার নানি মারা গিয়েছে তাই শয়তানকে রক্ত খাওয়ানোর মতো কেউ বেঁচে নেই, যার কারণে শয়তান এখন রোজাকে মেরে ফেলবে। তবে এই বিপদের সমাধান বইতে লেখা ছিল,
সেখানে লেখা আছে যে ব্যক্তি এই শয়তানের পূজা করত তার মৃতদেহের ভেতর শয়তানকে যদি বন্দি করা যায় তাহলে এই অভিশাপ থেকে রোজা মুক্তি পাবে। এরপর রোজা শুরু করে রিচুয়াল করা এই শয়তানের থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এত সহজেই সে তার রিচুয়াল সম্পূর্ণ করতে পারে না। শয়তান এসে তাকে প্রতিনিয়ত বাধা দিতে থাকে। এমনকি তখন তার দরজায় আবার অ্যাম্বুলেন্সের লোক এসে নক করে, যে অ্যাম্বুলেন্সটি মাটি খবর দিয়েছিল তার নানিকে নিয়ে যাওয়ার জন্য। এখন যদি রোজার নানিকে অ্যাম্বুলেন্স নিয়ে যায় তাহলে রোজার রিচুয়াল সম্পূর্ণ হবে না। তাই রোজা দ্রুত করে তার নানির ডেড বডিটা আলমারির ভেতরে লুকিয়ে রাখে, সেই সাথে নিজেও লুকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মাটি সবাইকে নিয়ে উপরে আসলে রোজা আর তার নানির ডেড বডিকে খুঁজে পায় না। এক পর্যায়ে তারা অনেক খোঁজাখুঁজি করার পর এখান থেকে চলে যায়। যখন রোজা বুঝতে পারে এখান থেকে সবাই চলে গিয়েছে তখন সে তার নানির ডেড বডির দিকে তাকালে দেখতে পায় এখানে তার নানির ডেড বডিটা নেই। মূলত শয়তান তার নানির ডেড বডিটাকে এখান থেকে নিয়ে গিয়েছে। রোজা তার নানির ডেড বডি সব জায়গায় খুঁজতে শুরু করে। তখন সে দেখতে পায় শয়তান তার নানির ডেড বডিটাকে উপরে ঝুলিয়ে রেখেছে। রোজা অনেক চেষ্টা করে লাশটাকে নিচে নামানোর জন্য, কিন্তু সে পারে না। এমন সময় সে দেখতে পায় জানালার পাশ থেকে তার মা হেঁটে আসছে আর এসে রোজাকে আদরে সরে তার কাছে ডাকতে থাকে। কিন্তু রোজা প্রথমে তার মাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি তো মারা গিয়েছ, তাহলে এখানে কি করে এলে? তখন এলিনা উত্তর দেয়, আমি তোমার মায়ের আত্মা, তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। এ কথা শুনলে রোজা অনেক ইমোশনাল হয়ে যায় আর তার মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। সেই সাথে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আর নানিকে অনেক ভুল বুঝেছি। তাছাড়া তোমার মৃত্যুর সময় আমি তোমার পাশেও থাকতে পারিনি। তবে রোজা বুঝতে পারেনি এটা তার মা নয়, এ হলো কোবা আন্টি। রোজা কথা বলতে বলতে মুহূর্তের ভেতর শয়তান তার রূপে ফিরে আসে আর তার উপর অ্যাটাক করে দেয়। রোজাকে পুরোপুরি শেষ করে দিতে চায়, কিন্তু রোজা আবারও তার হাত থেকে ছুটে এখান থেকে পালানোর চেষ্টা করে এবং খুব সাহস নিয়ে রোজা বাকি সব মন্ত্র পড়া শুরু করে। আর মন্ত্র পড়া শেষ হলে শয়তান তার নানির ডেড বডির ভেতরে আটকা পড়ে যায়। এইভাবে তার শয়তানের সঙ্গে লড়াই করতে করতে পুরো রাত কেটে যায়। সকাল হতেই রোজার বাবা সেখানে চলে আসে। এতক্ষণে বাইরে তুষারপাতও বন্ধ হয়ে গিয়েছে। রোজা তার বাবাকে দেখে তার সঙ্গে ঘটে যাওয়া কালকে রাতের সমস্ত ঘটনা বলে দেয়। তারপর সেখানে অ্যাম্বুলেন্স এসে তার নানির লাশটা সেখান থেকে নিয়ে যায়। এরপরই রোজার বাবা যেন কোথাও চলে যায় আর রোজা তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার বাবা ফিরে আসে না। যার কারণে রোজা তার বাবাকে খোঁজার জন্য বাড়ির ভেতর খুঁজতে শুরু করে। আর এখানেই এই গল্পের সবচেয়ে বড় একটা টুইস্ট রিভিল হয়। রোজা এসে দেখতে পায় তার বাবা ওই হুডো ডলটার উপর নিজের রক্ত দিচ্ছে। আর এখান থেকে রোজা জেনে যায় রোজাকে কালো জাদু তার নানি নয় বরং তার বাবাই করেছিল, কারণ সে চাইতো তার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ হোক। কিন্তু এই রিচুয়াল করতে গিয়ে তার যে এত বড় সমস্যা হয়ে যাবে সে বুঝতে পারেনি। আর এই সমস্যা থেকে রোজাকে উদ্ধার করার জন্য তার নানি এতদিন শয়তানের সঙ্গে লড়াই করেছে। রোজার বাবা স্বীকার করে, আমি জানতাম তোমার মায়ের সঙ্গে আমার খুব দ্রুতই ডিভোর্স হয়ে যাবে। তাছাড়া আমি এটাও জানতাম তোমার নানি এই ধরনের রিচুয়াল করে, তাই আমি বেসমেন্টে গিয়ে তোমার ভালোর জন্য রিচুয়াল করতে চেয়েছিলাম। এইসব কথা বলতে বলতে রোজার বাবা শয়তানে পরিণত হয়ে তার মেয়ের উপর আবারও অ্যাটাক করে দেয়। মূলত রোজার বাবা তার রক্তর ডলটাকে দেওয়ার জন্য তার উপর শয়তান ভর করেছে। তো যাই হোক, রোজার বাবা তাকে মেরে ফেলার আগেই সেখানে জো চলে আসে আর রোজাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। এমনকি রোজাকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে জো তার প্রাণ দিয়ে দেয়। এদিকে রোজা অনেক দুর্বল হয়ে যায়। তবে রোজা হার মানেনি। সে বুঝতে পারে তাকে আবারও নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে। তাই সে অনেক সাহস নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করে দেয়। অর্থাৎ রোজার বাবাও মারা যায়। নিজের হাতে রোজা তার বাবাকে মেরে ফেলে কান্নায় ভেঙে পড়ে, কারণ রোজার তো এত অর্থ সম্পত্তি কখনো কোনো কিছু চায়নি। তার এসবের প্রতি কোনো লোভও ছিল না। এরপর আবারও রোজা তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু এখনো তার থেকে পুরোপুরি বিপদ চলে যায়নি। অর্থাৎ সে আবার তার কর্মব্যস্ততায় স্বাভাবিক জীবনযাপন করলেও, সবার সঙ্গে মিশতে শুরু করলেও তাকে অজানা এক ছায়া বারবার দেখা দিতে থাকে। এমনকি তাকে বিভিন্ন সময় অ্যাটাক করে। এভাবেই চলতে থাকে রোজার জীবন। আর এখানেই আজকের এই রিচুয়ালের ভয়ঙ্কর গল্পটা শেষ হয়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।